সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। এই সম্মেলনে কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং এই সম্মেলনে কে কে পদ পেয়েছিল, কে কে সভাপতি এবং সেক্রেটারি হয়েছিল, সেই সম্বন্ধে আমাদের আজকের ভিডিও। 1955 সালের 21, 22 ও 23 অক্টোবর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দেশে উদ্বেগ্ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, জোট নিরপেক্ষ স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ এবং অবিলম্বে পাকিস্তানের সংবিধান প্রণয়নের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই কাউন্সিলে আওয়ামী লীগকে একটি অসাম্প্রদায়িক দলে পরিণত করার লক্ষ্যে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ রাখা হয়। মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। এই কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহসভাপতি আতাউর রহমান খান, সহসভাপতি আবুল মনসুর আহমেদ, খয়রাত হোসেন, সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অলি আহাদ, প্রচার সম্পাদক আব্দুল হাই, শ্রম সম্পাদক আব্দুস সামাদ, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, মহিলা সম্পাদিকা মিসেস সেলিনা বানু, দপ্তর সম্পাদক মোহাম্মদুল্লাহ, কোষাধ্যক্ষ ইয়ার মোহাম্মদ খান, সদস্য জহিরুদ্দিন আহমেদ, আব্দুল আজিজ, অধ্যাপক আসহাবুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার খদ্দর, আব্দুল বারি, রফিকউদ্দিন ভুইয়া, হাতেম আলী খান, আব্দুল হামিদ চৌধুরী, সৈয়দ আকবর আলী, শেখ আব্দুল আজিজ, মমিনুদ্দিন আহমেদ, মশিউর রহমান, সাদ আহমেদ, জহুর আহমেদ চৌধুরী, কাজী গুলাম মাহবুব, ক্যাপ্টেন মুনসুর আলী, আমজাদ হোসেন, ডক্টর মাজহারউদ্দিন, মাওলানা আলতাফ হোসেন, রহিমউদ্দিন আহমেদ, মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, আকবর হোসেন আকন্দ, দবিরউদ্দিন আহমেদ, পীর হাবিবুর রহমান এবং জনাব কামরুদ্দিন আহমেদ। এই 37 সদস্য বিশিষ্ট তৃতীয় সম্মেলনে কমিটি গঠন করা হয়। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেই সম্বন্ধেও জানাতে পারেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে।